বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের একটি পরিবেশে ছোট্ট মেয়ে মিতু আর মা বাবার সঙ্গে বাস করত। গ্রামের লোকেরা বলতো তাদের গ্রামের পাশের জঙ্গলের একসময় ভয়ানক শত ঘটনার কথা শোনা যেত। জঙ্গলের গভীর অংশে নাকি কিছু অদ্ভুত আওয়াজ শোনা যেত, আর সেই আওয়াজ শোনার পর কেউ সেইখানে গেলে আর ফিরে আসতো না। মিতুর বাবা ছিলেন একজন কৃষক। তিনি প্রতিদিন ভোরবেলায় মাঠের কাজ করতে যেতেন এবং সন্ধ্যের আগে ফিরে আসতেন। মিতুর মা ছিলেন গৃহবধূ। মিতু খুবই কৌতূহলী ছিল এবং এইসব রহস্যময় কাহিনী শুনে সে প্রায়ই মায়ের কাছে জানতে চাইতো, মা, এই ভয়ানক শত ঘটনা কি? মিতুর মা হেসে বলত, এগুলো স্রেফ গল্প, মেয়ের মন শান্ত রাখার জন্য তৈরি। জঙ্গলে কিছুই নেই, সব মিথ্যা কথা। কিন্তু একদিন মিতুর কৌতূহল আর চেপে রাখা গেল না। মিতু আর বন্ধুদের নিয়ে জঙ্গলের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল। তাদের উদ্দেশ্য ছিল রহস্যর সমাধান করা। দুপুরবেলায় সবাই মিলে জঙ্গলের পাশে এসে থামল। জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত এক শব্দ শোনা গেল, যা তারা আগে কখনোই শোনেননি। শব্দটি খুবই ভয়াবহ ছিল এবং তা শোনা মাত্রই তাদের মনে ভয় ঢুকে গেল। কিন্তু মিতু সাহস করে বলল, আমরা যদি এগিয়ে না যাই তাহলে কখনোই জানতে পারবো না এটা কি আসলে। বাকি সবাই দ্বিধাগ্রস্ত হলেও মিতুর সাহস দেখে আরও এগিয়ে গেল। জঙ্গল গভীরে ঢুকে তারা দেখতে পেল একটি পুরনো ঝুপড়ি ঘর। ঘরটি দেখেই তারা বুঝতে পারল এটি বহুদিনের পুরনো এবং তার ভিতর থেকে শব্দ আসছে। তারা দরজা খুলে ভেতরে ঢুকলো এবং যা দেখলো তা তাদের কল্পনাকেও হার মানায়। ঘরের ভিতর একটি ভয়ঙ্কর মানুষ বসেছিল। তার চোখ ছিল লাল এবং তার মুখে অদ্ভুত এক হাসি। সে বলল, অনেক দিন পর কেউ এখানে এলো। তোমরা কি জানো, এই জঙ্গলটা একসময় খুব সুখী ছিল, কিন্তু আমি এখানে বসে সব কিছুই ধ্বংস করে দিয়েছি। মিতু ও তার বন্ধুরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। লোকটি আরও বলল, আমি এই জঙ্গলে অভিশাপ। যারা এইখানে আসে তারা আর ফিরে যেতে পারে না। মিতু এবং তার বন্ধুরা ভয়ে দৌড়ে পালিয়ে গেল। তারা গ্রামের সবাইকে ঘটনাটি জানালো। সেই দিন থেকে গ্রামের মানুষরা আবারও জঙ্গলের ভয়ঙ্কর কাহিনীর কথা বিশ্বাস করতে শুরু করল।